আচ্ছা, কেন একই পরিস্থিতিতে দুজন মানুষের জীবন সম্পূর্ণ আলাদা হয়ে যায়? একজন প্রতিকূলতার মাঝেও সাফল্যের শিখরে পৌঁছে যায়, আর অন্যজন বারবার ব্যর্থতার কাছে হার মেনে যায়। এর আসল কারণটা কি? ভাগ্য, নাকি অন্য কিছু? আসল রহস্য লুকিয়ে আছে আমাদের চিন্তাধারায়। আমরা প্রতিদিন হাজার হাজার চিন্তা করি। সেই চিন্তাগুলোই ধীরে ধীরে আমাদের বিশ্বাসে পরিণত হয়। বিশ্বাস থেকে তৈরি হয় অভ্যাস, আর অভ্যাসই গড়ে তোলে আমাদের চরিত্র ও ভবিষ্যৎ। তাই বলা হয়, ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক। অর্থাৎ আপনি যা ভাবেন, শেষ পর্যন্ত আপনি তাই হয়ে ওঠেন। শুভম কুমার সিং এর এই বইটি শুধু ইতিবাচক চিন্তার কথা বলে না, বরং শেখায় কিভাবে নিজের মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়। কারণ যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। এই বইয়ে আপনি কি জানতে পারবেন? কিভাবে নেতিবাচক চিন্তা আপনাকে অজান্তেই পিছিয়ে দেয়, কিভাবে ইতিবাচক ও শক্তিশালী মানসিকতা তৈরি করা যায়, কিভাবে আত্মবিশ্বাস, আত্মশৃঙ্খলা এবং সঠিক অভ্যাস গড়ে তুলে নিজের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়, আর কিভাবে ছোট্ট ছোট্ট মানসিক পরিবর্তন আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। বইটির প্রতিটি অধ্যায় বাস্তব জীবনের উপর উদাহরণ, অনুপ্রেরণামূলক ধারণা এবং কার্যকর পরামর্শে ভরপুর। এখানে শুধু তত্ত্ব নয়, এমন কিছু বাস্তব কৌশলও রয়েছে যা দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে ধীরে ধীরে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবেন। তবে মনে রাখবেন, শুধু বই পড়লে জীবন বদলায় না। পরিবর্তন আসে তখনই যখন বই থেকে শেখা বিষয়গুলো নিয়মিত জীবনে প্রয়োগ করা হয়। এই বই সেই পথটাই দেখায়, কিভাবে নিজের চিন্তাকে বদলে নিজের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তোলা যায়। তাই যদি আপনি নিজের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে চান, নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে চান এবং একটি সফল, আত্মবিশ্বাসী ও অর্থপূর্ণ জীবন গড়তে চান, তাহলে এই বইয়ের প্রতিটি অধ্যায় আপনার জন্য মূল্যবান হতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক, এই বইটির প্রথম অধ্যায়, এবং জেনে নেওয়া যাক কিভাবে আমাদের চিন্তাই আমাদের ভাগ্য নির্ধারণ করে। এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরা হয়েছে। আমাদের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে আমাদের চিন্তা ভাবনা। আমরা প্রায়ই মনে করি, যখন ভালো চাকরি পাবো তখন সুখী হব, যখন অনেক টাকা হবে তখন শান্তি পাবো। কিন্তু বাস্তবতা হলো, যদি আমাদের মন অস্থির থাকে, তাহলে কোনো অর্জনই দীর্ঘস্থায়ী সুখ দিতে পারে না। সুখ কোনো গন্তব্য নয়, এটি প্রতিদিনের একটি অভ্যাস। সুখী হতে হলে প্রথমেই আমাদের বর্তমান মুহূর্তে বাঁচতে শিখতে হবে। অধিকাংশ মানুষ হয় অতীতের ভুল নিয়ে আফসোস করে, নয়তো ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন থাকে। ফলে তারা আজকের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারে না। এখানেই আসে মাইন্ডফুলনেস বা সচেতনভাবে বর্তমানকে অনুভব করার অভ্যাস। যখন আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে একটি কাজ করি, নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করি, অথবা চারপাশে ছোট ছোট সৌন্দর্য লক্ষ্য করি, তখন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, উদ্বেগ কমে যায় এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা সুখী জীবনের অন্যতম ভিত্তি। আমাদের যা নেই তা নিয়ে আমরা বেশি ভাবি, অথচ যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি খুবই কম। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে জীবনের ভালো দিকগুলো মনে করলে মন ইতিবাচক হয়ে ওঠে এবং নেতিবাচক চিন্তার প্রভাবও কমে যায়। এছাড়াও আমাদের মনের ভেতরে প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে। সব চিন্তাই সত্য হয় না, সব চিন্তাকে বিশ্বাস করাও প্রয়োজন নেই। নেতিবাচক চিন্তা এলে সেটিকে সত্য ধরে নেওয়ার পরিবর্তে তাকে শুধু একটি চিন্তা হিসাবে দেখুন। ধীরে ধীরে মন আরো স্থির ও শক্তিশালী হয়ে উঠবে। লেখক মনে করিয়ে দেন, বাইরের পরিস্থিতি আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া সব সময় নিয়ন্ত্রণ করতে পারি। আর এই ক্ষমতাই একজন মানুষকে সত্যিকারের সুখী ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে। তাই
বর্তমান মুহূর্তে বাঁচতে শিখুন, কারণ জীবন শুধুই এখন। প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা করুন, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করুন, অন্ধভাবে বিশ্বাস করবেন না। বাইরের পৃথিবী নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি। আপনি যখন নিজের চিন্তাকে বদলাতে শুরু করবেন, তখন শুধু আপনার মন নয়, ধীরে ধীরে বদলে যাবে আপনার পুরোটা জীবন। কারণ আপনি সত্যি হয়ে ওঠেন সেই মানুষ যেভাবে আপনি প্রতিদিন চিন্তা করেন। এরপর আসি দ্বিতীয় অধ্যায়। একজন সফল আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভায় নয়, বরং প্রতিদিন তারা কি করে সেই অভ্যাসে। যদি প্রতিদিন মাত্র 1% নিজেকে উন্নত করতে পারেন, তাহলে 1 বছর পরে আপনি আজকের নিজের চেয়ে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে উঠবেন। এই অধ্যায়ে লেখক বলেন যে আমাদের অভ্যাসই আমাদের পরিচয় তৈরি করে। আমরা প্রায়ই বড় বড় লক্ষ্য স্থির করি, যেমন ওজন কমাবো, বই পড়বো, নতুন দক্ষতা শিখবো, সফল হব। কিন্তু কয়েকদিন পরেই সেই উৎসাহ কোথায় যেন হারিয়ে যায়, কারণ আমরা লক্ষ্য নিয়ে বেশি ভাবি, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় অভ্যাস গড়ে তুলি না। সাফল্য কোনো একদিনে আসে না, এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। আপনি প্রতিদিন যে কাজগুলো করেন, ধীরে ধীরে সেগুলোই আপনার চরিত্র, দক্ষতা এবং ভবিষ্যৎ তৈরি করে। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট থেকে শুরু করা। অনেকেই একসঙ্গে অনেক পরিবর্তন আনতে গিয়ে ব্যর্থ হয়ে যান, কিন্তু যদি প্রতিদিন মাত্র 10 মিনিট বই পড়েন, 15 মিনিট ব্যায়াম করেন বা নতুন কিছু শেখেন, তাহলে কয়েক মাসের মধ্যেই তার অসাধারণ ফল দেখতে পাবেন। খারাপ অভ্যাস ভাঙার জন্য শুধু ইচ্ছা শক্তি যথেষ্ট নয়, নিজের পরিবেশকেও এমনভাবে সাজাতে হবে যাতে ভালো অভ্যাস করা সহজ হয় এবং খারাপ অভ্যাস করা কঠিন হয়। যেমন, যদি বেশি মোবাইল ব্যবহার করতে চান আপনি, তাহলে পড়ার সময় ফোনটি দূরে রাখুন। আবার যদি বই পড়ার অভ্যাস গড়তে চান, তাহলে বইটি এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন আপনার চোখ পড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ধৈর্য। আজ একটি ভালো অভ্যাস শুরু করলেই আগামীকাল বড় ফল পাওয়া যাবে না। পরিবর্তন ধীরে ধীরে হয়। ঠিক যেমন একটি বীজকে প্রতিদিন জল দিতে হয়, তবেই একদিন সেটি বড় গাছে পরিণত হয়। তেমনি প্রতিদিনের ছোট্ট ছোট্ট উন্নতি একসময় অসাধারণ সাফল্যের রূপ নেয়। নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা না করে গতকালের নিজের সঙ্গে তুলনা করুন। যদি আজ আপনি গতকালের চেয়ে একটু ভালো হতে পারেন, তাহলেই আপনি সঠিক পথে এগোচ্ছেন। মনে রাখবেন, ভাগ্য নয়, প্রতিদিনের অভ্যাসই আপনার আগামী দিনের জীবন তৈরি করছে। আজ আপনি যে ছোট সিদ্ধান্তটি নিচ্ছেন, সেটি হয়তো আগামী কয়েক বছর পর আপনার সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। তাই আজ থেকেই এমন অভ্যাস করে তুলুন যা আপনাকে আপনার সেরা সংস্করণে পরিণত করবে। এরপর আসি তৃতীয় অধ্যায়। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না। মানুষ আপনাকে ভুল বুঝবে, সুযোগ হাতছাড়া হবে, প্রিয় মানুষ দূরে চলে যাবে, পরিকল্পনা ভেঙে পড়বে। কিন্তু যদি এমন একটি দর্শন থাকে যা আপনাকে শেখায় পরিস্থিতি নয়, বরং আপনার প্রতিক্রিয়াই আপনার ভাগ্য নির্ধারণ করে, এই অধ্যায়ে আমরা জানব স্টোইক দর্শনের সেই শক্তিশালী শিক্ষা যা শতাব্দীর পর শতাব্দী ধরে সফল ও মানসিকভাবে দৃঢ় মানুষদের পথ দেখিয়ে এসেছে। এই অংশে স্টোইক ফিলোসফির মূল ধারণাগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। স্টোইক দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জীবনে দুটি জিনিস আছে, একটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আর একটি পারেন না। বুদ্ধিমানের কাজ হলো যেগুলো আপনার নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে দুশ্চিন্তা না করে নিজের চিন্তা, সিদ্ধান্ত এবং কাজের উপর মনোযোগ দেওয়া। আমরা প্রায়ই অন্যের মতামত, সমাজের বিচার, ভবিষ্যতের অনিশ্চয়তা বা অতীতের ভুল নিয়ে অযথা কষ্ট পাই, কিন্তু বাস্তবে এগুলো বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যখন আপনি নিজের শক্তি এমন বিষয়ের পেছনে ব্যয় করবেন যেগুলো বদলানোই সম্ভব নয়, তখন শুধু মানসিক শান্তি হারাবেন। স্টোইক দর্শন শেখায় প্রতিকূলতা কোনো শাস্তি নয়,
বরং নিজেকে শক্তিশালী করার সুযোগ। জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের ধৈর্য, সাহস এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা নেয়। যারা সমস্যাকে বাধা হিসাবে নয়, শেখার সুযোগ হিসাবে দেখে, তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। লেখক এখানে আরো বলেন, অন্যের প্রশংসা বা সমালোচনার উপর নিজের মূল্য নির্ভর করা উচিত নয়। মানুষ সব সময় আপনাকে বুঝবে না, তাই নিজের নীতিবোধ, সততা এবং চরিত্রকে সবচেয়ে বড় সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। বাইরের স্বীকৃতি সাময়িক, কিন্তু ভালো চরিত্র আজীবনের শক্তি। এই অধ্যায়ে আবেগ নিয়ন্ত্রণের বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাগ, হতাশা বা ভয় এসব অনুভূতি স্বাভাবিক, কিন্তু এসব আবেগ যেন আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ না করে। একজন স্ট্রেইট ব্যক্তি আগে পরিস্থিতি বোঝেন, তারপর শান্তভাবে সিদ্ধান্ত নেন। প্রতিটি নতুন দিন একটি নতুন সুযোগ। গতকালের ব্যর্থতা বা আগামীকালের ভয় নিয়ে না থেকে আজ আপনি কি করতে পারেন সেটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। জীবনকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের মনকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যেদিন আপনি নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেদিন থেকেই কোনো ঝড়ই আপনাকে সহজে ভেঙে দিতে পারবে না। কারণ সত্যিকারের শক্তি বাইরের পৃথিবীতে নয়, আপনার ভেতরের মানসিক দৃঢ়তায়। এরপর আসি পরের অধ্যায়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে আপনি ক্লান্ত, উদ্বিগ্ন বা ভেঙে পড়েছেন? আজকের পৃথিবীতে আমরা শরীরের যত্ন নিই, কিন্তু মনের যত্ন নিতে প্রায়ই ভুলে যাই। অথচ একটি সুস্থ মন ছাড়া কোনো সাফল্যই সত্যিকারের আনন্দ দিতে পারে না। এই অধ্যায় লেখক দেখিয়েছেন কিভাবে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে আমরা আরো শান্ত, আত্মবিশ্বাসী এবং সুখী জীবন গড়ে তুলতে পারি। এই অংশে বলা হয়েছে যে মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, বরং একটি সুস্থ ও সফল জীবনের ভিত্তি। আমরা অনেক সময় শুধু শারীরিক অসুস্থতাকেই গুরুত্ব দিই, কিন্তু উদ্বেগ, অতিরিক্ত চিন্তা, আত্মবিশ্বাসের অভাব এবং মানসিক চাপকে অবহেলা করি। অথচ এই সমস্যাগুলো ধীরে ধীরে আমাদের কাজ, সম্পর্ক এবং জীবনের আনন্দকেও প্রভাবিত করে। আমাদের মন একটি বাগানের মতো। যদি সেখানে প্রতিদিন নেতিবাচক চিন্তা, ভয়, রাগ এবং হতাশার বীজ বপন করা হয়, তাহলে একসময় সেই বাগান তো আগাছায় ভরে যাবেই। কিন্তু যদি আমরা ইতিবাচক চিন্তা, কৃতজ্ঞতা, আত্মবিশ্বাস এবং আশাবাদকে জায়গা দিই, তাহলে সেই মন শান্তি ও শক্তির উৎস হয়ে উঠবে। এই অধ্যায়ে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার বিষয়েও আলোচনা করা হয়েছে। অনেক মানুষ এমন সমস্যা নিয়েও দুশ্চিন্তা করেন যা হয়তো কখনো ঘটবেই না। লেখক মনে করিয়ে দেন, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত উদ্বেগ বর্তমানের সুখ কেড়ে নেয়। তাই যেসব বিষয়ে আপনার নিয়ন্ত্রণে আছে সেগুলোর ওপর কাজ করুন এবং বাকিগুলোকে মেনে নিতে শিখুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ কম্পেশন বা নিজের প্রতি সহানুভূতি। আমরা অন্য কারোর ভুল সহজে ক্ষমা করতে পারি, কিন্তু নিজের ভুলের জন্য বছরের পর বছর নিজেকে দোষারোপ করি। লেখক বলেন, ভুল করা মানুষের স্বাভাবিক একটি বৈশিষ্ট্য। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত বুদ্ধিমত্তা। মানসিকভাবে সুস্থ থাকতে হলে পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং ভালো মানুষের সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শরীর ও মন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। শরীর সুস্থ থাকলে মন অনেক বেশি স্থির ও ইতিবাচক থাকে। মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধটি বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। আর যে মানুষ নিজের মনকে বুঝতে, গ্রহণ করতে এবং যত্ন নিতে শেখে, সে শুধু সফলই নয়, সে সত্যিকারের শান্ত ও পরিপূর্ণ জীবনও উপভোগ করতে পারে। কারণ একটি শক্তিশালী মনই জীবনের প্রতিটি ঝড়কে অতিক্রম করার সবচেয়ে বড় শক্তি। এরপর আসি পরের অধ্যায়। জীবনের সাফল্য, অর্থ বা খ্যাতি সবকিছু অর্জন করার পরও যদি পাশে আপন মানুষ না থাকে, তাহলে কি সেই সাফল্যের কোনো মূল্য থাকে?
আবার অনেক সময় একটি ভুল বোঝাবুঝি বা একটি কঠোর কথাই বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ককেও ভেঙে দিতে পারে। তাহলে কিভাবে এমন সম্পর্ক গড়ে তোলা যায় যা বিশ্বাস, সম্মান এবং ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে? এই অধ্যায়ে লেখক সেই উত্তরই খুঁজেছেন। এই অংশে লেখক শুভম কুমার সিং বোঝাতে চেয়েছেন যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থ এবং আন্তরিক সম্পর্ক। মানুষ একা বাঁচার জন্য তৈরি নয়। পরিবার, বন্ধু, জীবনসঙ্গী বা সহকর্মী, প্রত্যেক সম্পর্কই আমাদের জীবনে সুখ, শক্তি এবং মানসিক শান্তি এনে দেয়। একটি ভালো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাস একদিনে তৈরি হয় না। একটি ছোট ছোট সৎ কাজ, প্রতিশ্রুতি রক্ষা এবং সত্যবাদিতার মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে। কিন্তু একটি মিথ্যা বা বিশ্বাসঘাতকতা মুহূর্তের মধ্যেই সেই সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। এই অধ্যায়ে যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশনের গুরুত্বও তুলে ধরা হয়েছে। অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার অভাবে নয়, বরং একে অপরকে না বোঝার কারণে। তাই শুধু নিজের কথা বলাই নয়, মন দিয়ে অন্যের কথাও শোনা জরুরি। একজন ভালো শ্রোতা হওয়া একটি শক্তিশালী সম্পর্কের অন্যতম চাবিকাঠি। সম্মান ছাড়া ভালোবাসা টেকে না। কারো মতামত, অনুভূতি এবং ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা একটি পরিণত সম্পর্কের পরিচয়। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়, কিন্তু ভিন্ন মতকে সম্মান করাও জরুরি। আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ক্ষমা করতে শেখা। মানুষ ভুল করবে, কারণ কেউই নিখুঁত হতে পারে না। ছোট ছোট ভুল বা অহংকার ধরে রাখলে সম্পর্কের দূরত্ব আরো বাড়তে থাকে। তবে ক্ষমা করার অর্থ এই নয় যে বারবার একই ক্ষতিকর আচরণ মেনে নিতে হবে। প্রয়োজনে সুস্থ সীমারেখা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। আপনি যেমন ব্যবহার অন্যের কাছ থেকে আশা করেন, তেমন ব্যবহার আগে নিজেই করুন। ভালোবাসা, সম্মান, সততা এবং সহানুভূতি, এই 4টি গুণ যে কোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও অর্থবহ করে তোলে। মনে রাখবেন, জীবনের শেষ প্রান্তে মানুষ তার ব্যাংক ব্যালেন্স নয়, বরং তার পাশে থাকা মানুষগুলোকেই বেশি মূল্য দেয়। তাই সম্পর্ককে অবহেলা করবেন না। সময় দিন, সম্মান দিন এবং ভালোবাসা প্রকাশ করুন। কারণ শক্তিশালী সম্পর্কই একটি সুখী এবং অর্থপূর্ণ জীবনের আসল ভিত্তি। এরপর আসি পরের অধ্যায়। আপনি কি জানেন, আপনার চিন্তা শুধু আপনার মনকেই নয়, আপনার শরীরকেও পরিবর্তন করে? ভয় পেলে কেন হৃদস্পন্দন বেড়ে যায়? দুশ্চিন্তা করলে কেন ঘুম নষ্ট হয়? আবার ইতিবাচক চিন্তা করলে কেন শরীরে নতুন শক্তি অনুভব হয়? এর কারণ লুকিয়ে আছে আমাদের শরীরের অসাধারণ কার্যপ্রণালীতে। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন মন এবং শরীর আলাদা নয়, তারা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমাদের চিন্তা, আবেগ এবং শরীর পরস্পরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। যখন আমরা দীর্ঘ সময় ধরে মানসিক চাপ, ভয় বা উদ্বেগে থাকি, তখন শরীর স্ট্রেস হরমোন যেমন কর্টিসল নিঃসরণ করে। স্বল্প সময়ের জন্য এটি উপকারী হলেও দীর্ঘ সময় ধরে বেশি কর্টিসল শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মস্তিষ্ক আমাদের শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্র। আমরা যেভাবে চিন্তা করি সেভাবেই মস্তিষ্ক শরীরকে বিভিন্ন সংকেত পাঠায়। ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস এবং আশাবাদ শরীরে ভালো অনুভূতির রাসায়নিক পদার্থ নিঃসরণে সাহায্য করে, যা আমাদের উদ্যমী ও শান্ত রাখে। অন্যদিকে নেতিবাচক চিন্তা শরীরকে সব সময় বিপদের অবস্থায় রাখে। ঘুম, ব্যায়াম এবং পুষ্টিকর খাবার শুধু শরীরের জন্য নয়, মস্তিষ্কের কার্যক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয় এবং আবেগ নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। এখানে শ্বাস প্রশ্বাসের গুরুত্বও তুলে ধরা হয়েছে। ধীরে ও গভীরভাবে শ্বাস নেওয়া স্নায়ুতন্ত্রকে শান্ত করে, হৃদস্পন্দন স্বাভাবিক করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন কয়েক মিনিট সচেতনভাবে শ্বাস প্রশ্বাসের অনুশীলন করলে মন ও শরীর দুটোই উপকৃত হয়। আপনার শরীর আপনার চিন্তার প্রতিফলন। তাই সুস্থ জীবনযাপন, ইতিবাচক মানসিকতা এবং নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে
আপনি শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও আরও শক্তিশালী হয়ে উঠবেন। তাই আজ থেকেই নিজের চিন্তাকে বদলাতে শুরু করুন, কারণ আপনি যা বারবার ভাবেন ধীরে ধীরে আপনি ঠিক সেই মানুষটিই হয়ে ওঠেন। এটাই এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। যদি এই বইয়ের সামারি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি নতুন বইয়ের সামারি নিয়ে।